হরে কৃষ্ণ। আজ আমরা চন্দন যাত্রা সম্পর্কে জানব। এই চন্দন যাত্রা উৎসবটি কি? তাহলে আসুন ভিডিওটা পুরোটা দেখি। ভগবান শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু, অধম জনার বন্ধু। তিনি পতিত জীবদের তার অহেতুক করুণা বিতরণ করতে চান। ভগবানের কৃপাপ্রাপ্ত হলেই জীবের দুঃখের পরিসমাপ্তি হবেই। সেই দুঃখ বিনাশের উৎসব হচ্ছে চন্দন যাত্রা মহোৎসব। উৎকলখণ্ডে বর্ণিত আছে, শ্রী জগন্নাথদেব মহারাজ বলেছেন, বৈশাখ মাসের শুক্লাপক্ষে অক্ষয় তৃতীয়া তিথিতে সুগন্ধি চন্দন দ্বারা আমার অঙ্গ লেপন করবে। অনুলিপন মুখন্ত চন্দনং পরিকীর্তনম। অনুলেপন দ্রব্য সমূহের মধ্যে চন্দনই শ্রেষ্ঠ বলে পুরুষোত্তম জগন্নাথ তৎসে কবরাজ শ্রী ইন্দ্রিয়মকে বৈশাখ মাসের শুক্লাপক্ষে তৃতীয়ার নাম্নী তিথিতে নিজ শ্রী অঙ্গে সুগন্ধি চন্দন লেপনের আজ্ঞা প্রদান করলেন। সেই অনুসারে অক্ষয় তৃতীয়া হতে আরম্ভ করে জ্যৈষ্ঠ মাসের শুক্লা অষ্টমী তিথি পর্যন্ত এই দীর্ঘ 21 দিন ধরে প্রতিদিন শ্রী জগন্নাথ বিগ্রহের শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয় এবং প্রতিদিন নানান সুশীতল ভোগ নিবেদন করা হয়। এ সময় পুরীধামে শ্রী জগন্নাথ দেবের বিজয় বিগ্রহগণ নিয়ে শ্রী নরেন্দ্র সরোবরে নিয়মিত কালবিধি প্রত্যহ নৈবিহার অনুষ্ঠিত হয়ে থাকে। তখন বিগ্রহগণের পরম পোশাক তথা হালকা এবং পুষ্পমাল্যাদির আধিক্য বৃদ্ধি হয়। দিবাভাগে শ্রী বিগ্রহগণে শ্রী অঙ্গে যে চন্দন লেপন করা হয় ইহাকে চন্দন বেশ বলা হয়। শ্রী চৈতন্য চরিতামৃতের উল্লেখ রয়েছে, একসময় শ্রীধাম বৃন্দাবনে পরম বৈষ্ণব ছিল মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে তার আরাধ্য শ্রী গোপাল বিগ্রহ বলেন, আমার শরীরের তাপ জুড়াচ্ছে না, তাই মলয় পর্বত থেকে চন্দন নিয়ে এসো এবং তা ঘষে আমার অঙ্গে লেপন করো, তাহলে তাপ জুড়াবে। তারপর বৃদ্ধ মাধবেন্দ্র পুরী নীলাচলে জগন্নাথ পুরীতে এসে সেবকদের কাছ থেকে মলয় চন্দন ও কর্পূর নিয়ে বৃন্দাবনে ফেরার পথে যখন রেমুনাতে শ্রী গোপীনাথ মন্দিরে আসেন, সেই রাত্রে সেখানে শয়নকালে স্বপ্ন দেখেন। গোপালে এসে বলছেন, গোপীনাথ, ও আমি অভিজ্ঞ, শ্রী গোপীনাথের অঙ্গে চন্দন লাগালেই আমার অঙ্গ শীতল হবে। গ্রীষ্ম ঋতুতে শ্রীহরির অঙ্গে কর্পূর চন্দন লেপন করলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রীত হন। শ্রীল মাধবেন্দ্র পুরীপাদ গোপালের শরীরের তাপকে দূর করতে 21 দিন পর্যন্ত চন্দন লাগিয়েছিলেন। তার ফলে গোপালের তাপ দূর হয়েছিল। যদি আমরা গোপালকে শীতল করতে পারি তাহলে আমরাও শীতল হব, আর যদি কৃষ্ণকে শীতল না করি অর্থাৎ সুখী না করি তাহলে আমরা ভবদাবাগ্নিতে পুড়েতে থাকব। চন্দনের মাহাত্ম্য, চন্দনের গুণাগুণ হচ্ছে শীতলতা প্রদান, শ্রী বা সৌন্দর্য বৃদ্ধি করে এবং সুগন্ধ ছড়ায়। এ জগতে সবচেয়ে শীতল বস্তু হচ্ছে কর্পূর, কিন্তু কর্পূরের চেয়েও শীতল বস্তু হচ্ছে চন্দন। সেজন্য ভগবানকে কর্পূরের সাথে চন্দন মিশিয়ে প্রলেপ দেয়া হয়। কিন্তু চন্দনের চেয়ে কোটিগুণ সুশীতল হচ্ছে চন্দ্রের কিরণ। এর ফলে মানুষের মনের সমস্ত তাপ দূর হয়ে যায়। সাপের যখন অনেক বেশি বিষ জমা হয়ে যায় তখন সেই বিষের জ্বালা থেকে শীতল হওয়ার জন্য চন্দন গাছের সাথে জড়িয়ে থাকে। কিন্তু বিষয় বিষ সাপের বিষ থেকেও কোটিগুণ জ্বালাময়। সেখান থেকেই বাঁচার উপায় হচ্ছে নিজের শরীরে শ্রী ভগবানের প্রসাদী চন্দন লেপন। শীতল হৃদয়ে ভগভক্তি উদিত হয়। শ্রী বৃদ্ধি শ্রাবণের জল ভরা মেঘের মতো কৃষ্ণের শ্যামবর্ণে চন্দন লেপনের ফলে তার সৌন্দর্য বর্ধিত হয়। ভগবানের সৌন্দর্য দেখে ভক্তের পারমার্থিক শ্রী বৃদ্ধি পায়। ঠিক যেমন কৃষ্ণের সৌন্দর্য দেখে ব্রজ গোপিকাদের শ্রী বৃদ্ধি পেয়েছিল। চন্দন যেমন নিজের গন্ধ দিয়ে সমস্ত বনকে সুগন্ধিত করে, ঠিক তেমনি একজন শুদ্ধ ভক্ত তার ভক্তির প্রভাবে অন্য ব্যক্তিকেও শুদ্ধ ভক্তে পরিণত করে। শ্রী ভগবানের শরীর সচ্চিদানন্দময় এবং ত্রিগুণের অতীত, তাতে কোনো
তাপাদি থাকতে পারে না। তবে ভগবানের এই ধরনের লীলার উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তিকে তার সেবা দিয়ে তার সুনাম বৃদ্ধি করা, তাকে কৃতার্থ করা এবং ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়া, শুদ্ধ ভক্তের ক্ষেত্রে ভক্তের আনন্দ বিধান করা এবং জগৎবাসীকে সেই কথা শ্রবণ করিয়ে উদ্ধার করা। প্রত্যেক দিন আপনারা ভগবানকে টানা 21 দিন চন্দন লেপন করুন, দেখবেন ভগবান খুশি হবেন এবং আপনারাও ভালো থাকবেন। আর বলুন হরে কৃষ্ণ।